দেখুন, বলা কথায় বিশ্বাস করতে হবে না, কিন্তু যে পদ্ধতিটা দেখাচ্ছি সেই পদ্ধতিটা ফলো করে যদি একবার রান্নাটা করতে পারেন, তাহলে কত সহজে যে কত অসাধারণ একটা রেসিপি আপনি বানিয়েছেন সেটা নিজেই বুঝতে পারবেন। তার জন্য যেটা করবেন, 300 গ্রাম মতো চিংড়ি মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা, একটু আদা, কয়েক কোয়া রসুন, একটু নুন দিয়ে এটাকে জাস্ট একদম পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর এবার একটা মিক্সিং বলে নিয়ে তার মধ্যে একটু ধনে গুঁড়ো, কিছুটা পেঁয়াজ কুচি, একটু নুন, আর এর মধ্যে একটু বাইন্ডিংয়ের জন্য বিস্কিটের গুঁড়ো দিয়েছি, ব্যাস দিয়ে সবটাকে ভালো করে মেখে নিলাম। এখানে জল কিন্তু দেবেন না। এবার আরেকটা মশলা করবো, সেখানে পেঁয়াজ, কাজু বাদাম আর আদা, কাঁচা লঙ্কা এবং রসুন দিয়ে পেস্ট করে নিলাম। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে সাদা তেল এবং একটু ঘি দিয়ে গরম করে গোলমরিচ, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা রেডি হলে এবার ওই যে পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজের, সেটা দিলাম, দিয়ে নাড়াচাড়া করবো। এখানে কিন্তু আমি 1.5খানা পেঁয়াজ ব্যবহার করেছি। এটা ভালো মতো কষানো হলে এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু নুন এবং চিনি স্বাদ মতো দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এখানে 50 গ্রাম মতো টক দই ফেটিয়ে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও নাড়াচাড়া করবো, আঁচটা কমিয়ে রাখবো। তেল ছেড়ে এলে এর মধ্যে আরও দুটো কাঁচা লঙ্কা দেবো ঝালের জন্য। দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়ানোর পর যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন এবার আমি এখানে জল দেবো। জল খুব একটা বেশি দেবো না, এখানে প্রায় পৌনে 1 গ্লাস মতো জল আমি দিয়েছি। দিয়ে যেই জলটা ফুটে উঠবে একটু জল হাত করে নিয়ে ওই যে পেস্টটা তৈরি করেছিলাম চিংড়ি মাছের, সেগুলোকে বড়ার আকারে গোল গোল করেই আমি ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে আলতো করে নাড়িয়ে দেবো। তারপরে এইভাবে ফোটাতে ফোটাতে যখন ঠিক মতো সব এসে যাবে, নুনটা দেখে নুন দিয়ে দেবেন। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি, ব্যাস আর কিচ্ছু না। এটা দিয়ে সব ঠিকঠাক হয়ে গেলে নামিয়ে নিন। নামিয়ে নেওয়ার পর এটাকে গরম গরম পরিবেশন করবেন। এটা চাইলে আপনি পরোটা দিয়ে খেতে পারেন, আপনি পোলাও দিয়ে, ভাত দিয়ে, যেটা দিয়ে মনে হয় খাবেন। কী যে অসাধারণ খেতে হয়, আর কি নরম, কত ভালো যে হয়, একবার না বানালে বিশ্বাস হবে না। অবশ্যই একবার বানাবেন এবং ভালো থাকবেন।